রহমতের নবী রাস্তা দিয়া যায়, পাহাড়িয়া জঙ্গল। হঠাৎ করে তাকায় দেখে একটা গাছের গোড়ায় হরিণীটা বাঁধা। নবীরে দেইখা হরিণী আস্তে করে সালাম দিল। রহমতের নবীরে সালাম দিলেন আর মাথা নাড়ায় যেন কি বলেন। আরেফে রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হরিণ বলতেছিল, ও দয়ার নবী, আমাকে কয়েকদিন এক ইহুদি এই বাড়িওয়ালা আমাকে গাছের সাথে বেঁধে রাখছে। আমার জঙ্গলে কয়টা বাচ্চা আছে, মা মা বলে কান্না করে আমারে খুঁজে, আমারে ছাড়েও না, আমাকে জবাই করে খেয়েও ফেলে না। আমি সইতে পারি না রে নবী, একটু যদি আপনি দয়া করতেন রে নবী। আপনাকে চিনে ফেলছে, আপনি তো দয়ার নবী। নবী এখন চিন্তা করলেন, আমি যদি এখন ওকে আমি সুযোগ দেই তো মালিকের অর্ডার ছাড়া হবে না। নবীর আদর্শ কত সুন্দর, ইহুদির কাছ থেকে অনুমতি না নিয়ে তো ছেড়ে দেওয়া যাবে না। কিন্তু আমি রহমতের নবী হইয়া ইহুদির বাড়ি কেমনে যাই? মায়ার নবী চিন্তা করে চলে গেলেন ইহুদির ঘরে। ও ইহুদি ভাই, কে তুমি? বলে, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি কয়, যেই মুহাম্মদ আমগো দুশমন সেই নি। কয়, তুমি আমার দরজায় কেন আসছো? বলে, আপনার একটা হরিণী বেঁধে রাখছেন নাকি? বলে, হ্যাঁ। বলে, হরিণীটা কান্না করে, একটু যদি ছেড়ে দিতেন, জঙ্গলে ওর বাচ্চাদের দুধ পান করায় চলে আসতো। আমি মুহাম্মদ জিম্মেদারি নিতে চাই। ইহুদি কয়, মানুষ তোমারে পাগল কয়, আজকে বাস্তবে বুঝলাম আসলেই তুমি পাগল। কেন? বলে, হরিণী তুমি ছাইরে দিবা, আবার তোমার কথা আসবে, এটা কেমনে হয়? রহমতের নবী বলেন, ইহুদি ভাই, রশিটা আমার হাতে দিবেন, আর আপনি হরিণীটার ছুরি দিয়া জবাই করার যেই ছুরিটা আছে ওটা হাতে রাখবেন। সময়ের মধ্যে যদি হরিণী না আসে, ওই ছুরিটা আমি মুহাম্মদের গলায় লাগায় দিবে। ইহুদি কয়, সুযোগ পাইছি, ছাড়া যাবে না, হরিণী তো কখনো আসবে না, এই সুযোগে তোমাকে জবাই করার একটা রাস্তা খুঁজে পেলাম। আল্লাহ কয়, নবী কোনো টেনশন নাই, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি কোরআন হেফাজতের যেমন আয়াত নাজিল করছি, জিম্মা আমি নিছি, আপনাকেও হেফাজতের জিম্মা আমি আল্লাহ কুদরতের হাতে নিয়ে নিছি। কোরআনও কোনোদিন ধ্বংস হবে না, ও নবী আপনাকেও কোনোদিন কেউ অপমান করতে পারবে না। আমি হেফাজতের জিম্মাদারি নিলাম। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। রহমতের নবী চলে গেলেন। হরিণীর ইহুদি সাইরা দিয়া, হাতটা দিয়া রশি দিল। এবার নবী কয়, এই হরিণী, দেখছুনি মালিক দাঁড়ানো, হাতের মধ্যে ছুরি, তাড়াতাড়ি যাইয়া বাচ্চাগুলোরে দুগ্ধ পান করায় চলে আসবি। যদি একটু সময় বেশি করো, ইহুদি অপেক্ষায় আছে, তোর গলার ছুরি কিন্তু আমার গলায় লাগায় দিবে। এই হরিণী তাড়াতাড়ি যা। হরিণীটা একটা দৌড়, জঙ্গলের মাঝে গিয়ে কয়, বাচ্চাগুলো কই, তাড়াতাড়ি আয়, সময় কিন্তু কম। মায়ের কণ্ঠ পাইয়া বাচ্চাগুলো দৌড়াইয়া হাজির। আইসা বলে, আম্মু তুমি এতদিন আসো নাই, কোথায় ছিলা? বলে, ইহুদি বেঁধে রাখছে, আজকে তুমি কেমনে আসছো? এবার ডাক দিয়া কয়, ও বাচ্চারা, আমার বাধার পথ দিয়া একজন মায়ার রহমতের নবী হেঁটে যাইতেছিলেন, আমি তারে বিনয় করার পর একটু সময় নিয়ে ছাইরা দিছে রহমতের নবী। দেরি যদি হয়, ইহুদির হাতে দেখছি ছুরি, আমার দেরি হলে রহমতের নবীর গলায় চলে যাবে। তাড়াতাড়ি দুগ্ধ পান কর আর আমারে বিদায় দাও। বাচ্চাগুলো কয়, মা আমরা দুধ পান করব না, যেই মায়ার নবী তোমার এত দয়া করছে তারে একটা নজর দেখবো, না খায়া থাকলে মরে যাব। এবার মাও দৌড়ায়, বাচ্চাগুলিও দৌড়ায়, মায়ার নবীকে দেখার জন্য দৌড়ায়।
এবার সময়ের আগেই ইহুদি তাকায় দেখে হরিণী হাজির, বাচ্চাগুলো হাজির। মাথাটা মাটিতে লাগাইয়া হরিণের বাচ্চাগুলো, হরিণী কি যেন নারায় নারায় বলে। ইহুদি ডাক দিয়া কয়, হরিণীরা কি কয়? এবার কয়, ইহুদি ভাই, হরিণীরা বলতেছে এই বাচ্চাগুলো আমি বলে দেওয়ার পর এগিয়ে বলছে দেরি করা যাবে না, রহমতের নবী তাড়াতাড়ি যেতে বলছে। এ কথা শুই না বাচ্চাগুলো দুগ্ধ পান করে নাই, আমাকে একটা নজর দেখার জন্য চলে আসছে, আমাকে সালাম দিছে আর আমাকে মোহব্বতের জন্য কথা বলছে এবং সময়ের আগে আসছে। তারা নিজেদের খুশি প্রকাশ করছে। ইহুদি ছুরিটা ফালাইয়া এবার ডাক দিয়া কয়, তুমি কি সেই মায়ার নবী? একটা জঙ্গলের হরিণী আর বাচ্চাগুলো যদি তোমাকে চিনতে পারে, আর আমি মানুষের ঘরে জন্ম নিয়ে যদি তোমাকে চিনতে না পারি, আমার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না। আমার বেয়াদবি তুমি মাফ করে দাও, আমাকে তুমি কালেমাওয়ালা মুসলমান বানায় দাও। মায়ার নবীর হাতে ইহুদি তওবা করলো, মুসলমান হয়ে গেল। এরে নবীর আশিক উম্মতের দল, আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, পায়ে ধরে ধরে সব আলেম ওলামারা বুঝায়, রে বাবা আমিও মুসলমান তুমিও মুসলমান, আমার আল্লাহ তোমার আল্লাহ এক, তোমার আমার নবী এক, কাবা এক, ধর্ম এক, কোরআন এক। তোমারে পায়ে দইরা কেন বুঝানো লাগবে? তুমি টুপি পরো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। আজকে বেঈমান রে বুঝাইলে তো সোজা হয়ে যাইতো। আল্লাহকে বেশি মানে প্রিয় আল্লাহর বেশি এরা আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলগণ, দ্বিতীয় সারিতে সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, তাবে তাবেঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাআখিরিন। এরা আল্লাহকে বেশি মানেন আর আল্লাহ এদের বেশি মহব্বত করেন। করার পরে কি করেন জানেন? আল্লাহ বান্দাকে কিছু বিশেষ পাওয়ার দান করেন। কি পাওয়ার? এই কথাগুলো পারলে লিখে রাখেন কলবের মধ্যে, মোবাইলে না। মোবাইল বয়ানের পরে চুরি হয়ে গেল তো আমও গেল, সালাও গেল। কলবে ঢুকান কথাগুলো। কি পাওয়ার? অলৌকিক পাওয়ার, যে পাওয়ার সবাই পায় না বা আল্লাহ দেন না। এই পাওয়ার যদি নবী পায়, কারা পায়? এই পাওয়ারটা যদি নবী রাসূলরা পান, তখন তার নাম হয় মুআজিজা। তখন তার নাম কি? আর এই পাওয়ারটা যদি নবী রাসূল না পাইয়া অন্য কোন আল্লাহর প্রিয় বান্দা পান, তার নাম কারামত। তার নাম মুআজিজাও সত্য, কারামতও সত্য। যে বলে আমি আল্লাহওয়ালাদের কারামত মানি না, ওলিয়া উলিয়া মানি না, এরকম বলনেওয়ালাও বেয়াদব আছে না নাই? আমি তো সারা বাংলাদেশে আল্লাহর জাতের কসম করে বলি, যারা বলে আমি ওলি আউলিয়া মানি না, সে কোরআন মানে না, বুখারীও মানে না। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে বিশেষ পাওয়ার আল্লাহ দান করেন। আচ্ছা, নবীদের বেলায় যদি পাওয়ারটা আসে, তার নাম কি? মুআজিজা। আর নবী ছাড়া, রসুল ছাড়া অন্য কাউকে পাওয়ার দিলে এর নাম কি? কারামত। কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা নাম আছে, এই পাওয়ারটার একটা কি আছে? কোরআন শরীফে এই পাওয়ারকে বলেছে ফুরকান। বলেন কি? হাদিসে এই পাওয়ারকে বলা হয়েছে ফেরাসাত। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। তাকওয়ার উপরে যারা মুজাহাদা করে, প্রচেষ্টা চালায়, আল্লাহ তাকে ফুরকান নামের পাওয়ার দান করেন। নাম আলাদা কিন্তু মূল রহস্য, অর্থ সব এক, মাকসাদ এক। ফুরকান মানিও যা, ফেরাসাতের মানিও তা। হাদিস শরীফের নাম ফেরাসাত। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। রহমতের নবী বলেন, উম্মত, আল্লাহর প্রিয় বান্দা মুমিনদের একটা পাওয়ার আছে, ফেরাসাতের পাওয়ার। এই পাওয়ারকে তোমরা ভয় করো, সাবধান।
তুমি যা দেখো না ওই পাওয়ার আল্লাহ তা দেখে। বলে কি দিয়া? চামড়ার চোখ দিয়া। কয় না, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়া, নূরের আলো দিয়া। নূরের আলো বিশেষ এক পাওয়ার। নদীর মধ্যে পানি নেই, কি নেই? অনেক বছর। এখন এলাকাবাসী আইসা আল্লাহর এক প্রিয় বান্দাকে বলতেছেন, হযরত আমাদের এলাকা নদী শুকানো, বিশাল বড় নদী, পানি নেই। দেখেন, খেয়াল করেন, হযরত একটা চিঠি লেখলেন। কি লেখছেন তিনি জানেন, আর কে জানেন? আল্লাহ জানেন। চিঠিটা ভাঁজ করে সিল মাইরা নাম লেখা ভক্তদের কয়, এই চিঠি নদীর মধ্যে ফেলে দাও, যাও। নদীর মধ্যে ফেলে দিছে নিয়া। নদীতে চিঠিটা ফেলা মাত্র পানির জোয়ার শুরু। সুবহানাল্লাহ না? জায়েল চিঠি লিখে দিছে, পানি নদীতে ছাড়া মাত্র পানির জোয়ার। এখন এটা কোনো ভালো মানুষ মেনে নিতে পারে? এটা একটা কথা? নদীতে পানি নাই, অনেক বছর চিঠি লেখছে, নদীর মধ্যে চিঠি ফালাইয়া দিছে, পানির জোয়ার শুরু হয়েছে, এটা একটা কথা? এটা গাঁজা খাইছে না মাথা নষ্ট? এখন যারা অলিয়া উলিয়ার বিরোধী, এরা তো বলবে এই কাম কে গড়াইছে? তাবলিগের কেউ যদি কয় মনে হয় তো কাফের। আচ্ছা, চরমনের কেউ বা কোন পীর, হ্যাঁ তো কাফের। কয় না 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 না, চরমনাই ঘটায় নাই। তাবলিগ কয় না। দেওবন্দির কেউ কয় না। কে ঘটাইছে? ঘুরতে 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 তলায় গিয়ে দেখে ঘটনাটা পয়গম্বরের হাতে গড়া বাঘের বাচ্চা সাহাবী হযরত ওমর ঘটাইছে। কে ঘটাইছে? এখন কি কইব? জিব্বে কামড় দিছে না, কাফের কওয়া যেত না। সাহাবী ওমর ঘটাইছে ঘটনাটা, তাহলে ভিন্ন কিছু। কে ঘটাইছে ঘটনা? এবার কাফের ক। 14 পুরুষের শক্তি থাকলে ওমরে ফারুকের বিরুদ্ধে কাফের বলো? ঘটনা তো ওমর ঘটাইয়া দিস। চিঠি লিখে গেছে নদীতে ফালাইয়া দাও। ওমরের চিঠি নদীর মধ্যে পড়ছে, পানির জোয়ার শুরু। কাফের কও ওমরকে? কোন হিসাব হইলে তো কইয়েই ফেলাই। এজন্য আমরা বলি, সারা বাংলাদেশে যারা আল্লাহর বিশেষ বান্দা, ওলি, ওলি শব্দের অর্থ আল্লাহর বন্ধু। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। ওলি মানে আল্লাহর বন্ধু। এখন আল্লাহ আল্লাহদের মাধ্যমে কিছু হঠাৎ কিছু ঘইটা গেলে এটা মানে না, এটাকে অস্বীকার করে। তো আমরা বলি, যারা ওলিয়া উলিয়াদের কারামতকে, অলৌকিক পাওয়ারকে অস্বীকার করে, মূলত সে আল্লাহ পাকের কুদরতের সাথে গাদ্দারি করে। আচ্ছা, অমুকের চেহারা আছে আর কিছু নাই, চেহারা তোর বাবায় বানাইছে, অহংকার করলি কেন? অমুকের কণ্ঠ আছে আর কিছুই নাই, কণ্ঠ দিছে তোমার বাবায়। কে দিছেন? তো তুমি আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো। তুমি কেন ঠোঁট বাঁকা কইরা বলো কণ্ঠ ছাড়া কি আছে? তোমার কাছে কি আছে? এই নিমক হারাম, তোমার কাছে কি আছে? বিরোধিতা ছাড়া, গালাগালি ছাড়া, গীবত শেখায়াত ছাড়া কি আছে তোমার কাছে? তাবলীগের কাছে কিছু নাই, কিন্তু আল্লাহর সাথে বান্দাকে জোড়াইয়া দেওয়ার একটা খেদমত আছে, নাই? এখানে সচেতন মানুষ, আমাকে সাইজ করে দাও, আমি তোমার পক্ষে যাব। সত্য কথাটা বলো, তাবলীগের দ্বারা আমার দেশের মুসলমানের ঈমানের কোনো ক্ষতি হয়েছে কিনা বলো? হক পীর ভণ্ড না, কি পীর? হক পীর, ওলিয়া উলিয়া, এদের মাধ্যমে ইসলামের কোনো ক্ষতি আমার দেশে হয়েছে? থাকলে বলো, আমি বিরুদ্ধে নেমে যাব। দেওবন্দীদের কারণে, কওমি মাদ্রাসার কারণে এদেশের মুসলমানের ঈমানের কোনো ক্ষতি হয়েছে? থাকলে বলো, আমি বিরুদ্ধে নামবো। যদি বলো না, তাহলে বিনয়ের সাথে বলি, রাগের সাথে না, মৃত্যু পর্যন্ত কোনোদিন তাবলীগের বিরুদ্ধে, পীর মুরিদির বিরুদ্ধে, দেওবন্দি কওমির বিরুদ্ধে কিছু লেখবা না, বলবা না। যদি কিছু চালাকি করে থাকো, একা একা ক্ষমা চেয়ে নিও। কি? আমি কিন্তু দালালি করি নাই,
দালালি যদি করতাম তাই বলতাম পাঁচকল্লি ছাড়া সব বন্ধ, বলছি। যদি দালালি করতাম যে কওমি মাদ্রাসা ছাড়া আর কোথাও যাওয়া যাবে না, বলছি। বরং আমি আলিয়ার বিরুদ্ধেও বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে তো দূরের কথা, আমার মতো স্কুল কলেজের পক্ষে বাংলাদেশে কেউ বয়ান করে না, আমার মতো কেউ বয়ান করে না। অনেকে আমার এমনও বলে কাছে এসে, এত কইেন না। কই, আমি তো আলিয়ার বিরুদ্ধে বলি নাই, আমি তো স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই, আপনি কেন কওমি নিয়া মাথা ব্যথা? আমি তো পাঁচকল্লি টুপি মাথায় দিয়েছি, অন্য টুপিওয়ালাকে তো হিংসা করে বলি নাই কিছু, আপনি কেন পাঁচকল্লির দিকে বাঁকা নজরে তাকান? আমি তো নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, বুকওয়ালার হাত বেঁধে যে নামাজ পড়ে তারা তো কিছু বলি নাই, আপনি কেন নাবির নিচের হাত ধরে টানাটানি করেন? আমি তো 20 রাকাত তারাবি পড়নেওয়ালা মুসল্লি, আপনি 8 রাকাত পড়েন, কোনদিন তো সালাম দেওয়া বন্ধ করি নাই, আপনি কেন সালাম দেন না, দিলেও নেন না? বিষয় কি? আমার পাওয়ার অলৌকিক বেশি, আমার 20 লাগে না, 8ই হয়ে যায়। এরপরও শেষ কথা, আপনি 8 রাকাত পড়লেন কার জন্য বলেন? জোরে আমিন বলেন, কার জন্য? এই আমলগুলো কার জন্য করেন? আল্লাহর জন্য। আপনি বুকে হাত বাঁধেন, আমি নাভির নিচে বাঁধি, কার জন্য? আমলটা কার জন্য? তো আল্লাহর জন্য আমল করেন, বান্দার সাথে ভাব দেখান কেন? ভাবটা তো আল্লাহর সাথে দেখাইবেন যে আল্লাহ আমারে চিনুনি, আমার 20 লাগে না, 8ই হয়ে যায়। আমি ফাস্ট চার্জার, চার্জার আছে না, ফাস্ট চার্জার, আধা ঘন্টার চার্জ 20 মিনিটে হয়ে যায়। আমাকে 20 রাখা তো কলবের চার্জ হয় না, হেরা 8 হয়ে যায়, ধাম ধাম করে মসজিদ থেকে বের হয়ে যায়। ভাবটাই অন্যরকম। ইবাদত করছো আল্লাহর, বান্দার সাথে ভাব কেন? যদি এই ভাব দেখাইয়েই থাকো তো ইখলাসওয়ালা আমলও বরবাদ। এই ভাবের নাম অহংকার, তাকাব্বুর। রাসূল বলেন আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয়, অহংকার মানুষের ইখলাসওয়ালা আমলকেও ধ্বংস করে দেয়। আল্লাহ আমাকে আপনাদের সব ভাইকে হেদায়েতের দৌলত দান করেন। হেদায়েত বড় কঠিন সম্পদ। আমি মাওলানা হয়ে ওয়াজের প্যান্ডেলে বসছি, এটা হেদায়েত পেয়ে গেছি, কথা হয় না, পাইছি, গ্যারান্টি আছে। এক বক্তা হেদায়েত পাইয়া আবার চুলের মধ্যে কাটিং মেটিং লাগাইছে, আছে না? তো বলা যায় যে আমি হেদায়েত পেয়ে গেছি। ওরে রাসূল যার কোনো তুলনা, সেও বারবার দোয়া করেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ জান্নাতে যাওয়ার সঠিক পথের হেদায়েত আমাকে দান করেন। রহমতের নবী দৈনিক শতবার ইস্তিগফারের আমল করেছেন, আস্তাগফিরুল্লাহাল আযীম 70 বার নবীর ইস্তিগফার পড়েছেন। ইস্তিগফার কেন পড়ে? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এক প্রিয় বান্দা গোলাম, জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল, একজনে গিয়া কয় আমার অসুস্থ, কয় ইস্তিগফার পড়ো অসুস্থতার জন্য। আর একজনে গিয়া কয় আমার ফসল হয় না, কয় ইস্তিগফারের আমল করো। একজনে কয় আমার দোকানে ব্যবসা হয় না, কয় ইস্তিগফারের আমল করো। আপনি খালি ইস্তিগফার পড়লেই যে গুনার জন্য ইস্তিগফার পড়া লাগবে, কই পাইছেন? খবর নাই তো, কোরআন হাদিসের খবর নাই, আর থাকবে কেমনে? আলমিরার চাবি যার কাছে আছে সে জানে আলমিরার মধ্যে কি আছে। তোমার কাছে তো চাবি নাই। কোরআন হাদিসের ইলমের চাবি উলামা আহলে হকের কাছে। তুমি কোন অনুবাদকের অনুবাদ পড়া ওই খবর নিতে পারবা না আরবি কোরআনে কি আছে। হাদিসের ব্যাখ্যা গ্রন্থ আরবি কিতাবের মধ্যে কি আছে, যারা উলামায়ে আহলে হক, যারা মুহাদ্দিস, যারা মুফাসসির ভালো করে জানেন। তুমি শুধু কারো লেখা অনুবাদ বাংলা পড়ো, ইংলিশ পড়ো, এগুলো ভিতরের খবর সব তুমি জানতে পারবা না। তুমি বাংলা কোরআনের তরজমা একজনে লেখা দিছে, এখন তুমি পড়ছো ওয়ালা দলিন, আছে না? অর্থ কি? দলিন মানে গোমরাহ, পথভ্রষ্ট, ঠিক না? ও আল্লাহ,
তুমি যাদের পথভ্রষ্ট করেছো ওদের পথ থেকে তুমি তোমার কাছে পানাহ চাই। দলিন দলান অর্থ কি? গোমরাহ। বুঝেননি? বুঝেননি? খুব বুঝেন। ওয়ালা দলিন গোমরাহ পথভ্রষ্ট। এই শব্দ আরো কয়েক জায়গায় আছে না নাই? ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা নবী রে কয় নবী ওয়া ওয়াজাদাকা দল্লান ফাহাদা, আপনাকে পাইছি দল্লানের মধ্যে আমি হেদায়েত দিয়ে দিছি। তাহলে ওয়ালা দল্লিন অর্থ কি? গোমরাহ। এখানেও হইছে দল্লান, একই শব্দ। তুমি বলবা নবী গোমরাহ, তোমার ঈমান থাকবে? একই শব্দ। এখানে তুমি কি তর্জমা করবা? কয়টা যার কাছে আলমিরার চাবি আছে সে এর ব্যাখ্যা ভালো বুঝবে, উলামায়ে আহলে হক। তুমি বাংলা কোরআন পরে বুঝবা না, তুমি তো এভাবেই তর্জমা করবা যে ওখানেও দল্লিন হেনও দল্লান, একই অর্থ। তো নবীও গোমরাহ, তোমার জবানে নবীকে গোমরাহ বলা এটা চূড়ান্ত বড় বেয়াদবি। সাবধান। এজন্যই তো খাঁটি আল্লাহর প্রিয় বান্দা যারা অভিজ্ঞ, যারা তাদের অনুসরণ করা লাগে। বড় ডাক্তার হলে ওই এফসিপিএস, এফআরসিএস, এমবিবিএস এর সার্টিফিকেট নিলে হবে না। অভিজ্ঞ বড় ডাক্তারের শরণাপন্ন হইয়া প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতে হবে। ঠিক নেই? ইঞ্জিনিয়ার বড় হতে হলে লেখাপড়ার সার্টিফিকেট যথেষ্ট না, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সাথে সময় লাগাতে হয়। দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের পেছনে যেতে হয়। আখিরাতের লাইনে বড় যদি হতে চাও, আখিরাতের লাইনে যারা বড় তাদের পেছনে কেন সময় দিবা না? দুনিয়া বুঝে আখিরাত বুঝে না, এনে বাঁকা হয়ে গেছে। আল্লাহওয়ালা যারা খাঁটি আল্লাহর গোলাম তাদের আল্লাহ পাওয়ার দান করেন। আল্লাহ বলেন সাবধান, এই পাওয়ার আমি সবাইকে দেই না, যারা তাকওয়ার উপরে চলে আমি আল্লাহ তাদেরকে দান করি। কোথা থেকে কোথায় গেলাম জানি না, তবে এই কথাগুলো এই ময়দানে বোধহয় রোগ আছে, রোগের ঔষধ হিসেবে আল্লাহ বের করতেছেন। কারণ মুখস্থ করে বয়ান করা যায় না, আবার দেখাও যায় না। আল্লাহ যা বের করবেন তাই বয়ান হবে। কোন কথার পরে কোন কথা বলবো এটা কি সম্ভব? লেখা মুখস্থ করে কোনদিন না। এতটুকু বলি, আল্লাহ এখানে যে কথা প্রয়োজন এই কথা বের করে দাও, এই আয়াত দিয়ে তো শত বয়ান করেছি, কিন্তু এই কথা তো অন্য জায়গায় হয় না। সব আমার আল্লাহ পাকের দয়া মেহেরবানি। দাউদ আলাইহিস সালাম একদিকে সে নবী, অপর দিকে সে রাষ্ট্রের ক্ষমতা হাতে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। পয়গম্বর সুলাইমান শুধু একটা দেশ পরিচালনা করেন না, গোটা দুনিয়াটা পরিচালনা করেছেন। বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি সদমতি খাতে মশদেওয়াপুরি। একটা আংটি সুলাইমান আল্লাহ তাকে দান করছেন। আংটি হাতে আছে, দেও দানব দৈত্য সব পরীরা জিনেরা সব সুলাইমান নবীর কথায় উঠে আর বসে। পাওয়ার কে দিছেন? আংটি তো আমার হাতেও আছে, আছে না নাই? জিনেরে ডাক দিলাইবনি? হ্যাঁ, আল্লাহ সবাই রে পাওয়ার দেন না। দাউদ আলাইহিস সালামকে কয় আল্লাহ তোমার একটা পাওয়ার দেই। কি বলে? লোহা হাতে লাগলেই মোমের মতো দুর্বল হয়ে যাবে। মোম হবে না মোমের মতো নরম হবে? নরম হবে। দাউদ নবী লোহা ধরে নরম হয়, অস্ত্র বানায়। কি বানায়? কেন? সে পৃথিবীর সন্ত্রাসী, এই জন্য। ওই যুগটা ছিল অস্ত্রের মহড়া, বানায় বানায় বিক্রি করে। দাউদ নবী লোহা হাতে নিলে মোমের মতো দুর্বল হয়ে যায়, আর অস্ত্র বানায় বাজারে বিক্রি করেন। দাউদ নবীর অস্ত্র বেশি বিক্রি হয় কারণ ওজনে হালকা, দার বেশি, টাকা কম। আল্লাহ কয় দাউদ আমার শুকর আদায় কর, এত কিছু দিছি, শুকর আদায় কর।
আর দাউদ নবী এই অস্ত্র বিক্রি করে যা টাকা পাইতেন এ দিয়া সংসার চালাইতেন। কেমন একজন নবী আমার, কেমন জিন্দেগি পরিচালনা করলেন। মহামারী করোনায় তাকাইয়া দেখছো, আল্লাহ যাদের বরকতি রিজিক দেন তাদের কোথাও ঠেকে থাকে না। সারা দুনিয়ার বড় লোকেরা মাথা নত করে দিল, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ট্রেন বন্ধ, দোকান বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সব বন্ধ। কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ভুলে গেছে জাতি, ভুলে গেছে। এর যুবক, এই দুনিয়াতে নিঃস্বার্থ তোমার আপন একমাত্র উলামায়ে আহলে হক ছাড়া খোদার কসম আর কেউ নাই। তুমি যাদের বন্ধু বানাইছো এরা স্বার্থপর। স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে শুধু নাম কাটবে না, কল্লাটাও কেটে ফেলবে। আর দুনিয়াতে কোনো আলেম তোমারে নাম কাটা তো দূরের কথা, তুমি উল্টা পাল্টা গেলে তোমার পায়ে হাত দিয়ে বলবে বাবা ফিরে আসো, কলিজা দিয়ে তাহাজ্জুদ পড়ে দোয়া করবে। এই দুনিয়াতে উলামায়ে আহলে হক ছাড়া তোমার আপন কেউ নাই, স্বার্থ ছাড়া। আর দুনিয়াতে দুনিয়া যা দেখো, মাও স্বার্থপর, বাবাও স্বার্থপর। আঘাত লাগলে গিয়ে থানায় মামলা করে, করে না করে না করে। আল্লাহ হেদায়েত দান করুন। দাউদ নবীকে আল্লাহ বললেন শুকর আদায় করো। দাউদ নবী কয়, ও আল্লাহ আপনি তৌফিক না দিলে আমি পারবো না। দেখছেন নি, এই কথাটা বুঝাইতে গিয়া এত দূর আইছে। তৌফিক কে দিবেন? না চাইলে। দাউদ নবী বললেন আল্লাহ তৌফিক দেন। আল্লাহ কয় দিলাম, এবার আদায় করো। দাউদ আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ আমি পারতেছি না। কেন? আপনার তৌফিক নামের নিয়ামত এত বড়, ওই তুলনায় আমার শুকর হলো অনেক ছোট। আল্লাহ কয়, দাউদ তুমি এটা যে উপলব্ধি করতে পারছো, এই যে উপলব্ধি, তোমার ভিতর একটা অনুশোচনা, এটাকেই আমি আল্লাহ শুকর হিসাবে কবুল করে নিলাম। তাআতু তৌফিক তাআত হামজাতু ই আমানাত ইজাবাত হামজাতু। হ্যাঁ, এই কথাটা বুঝানোর জন্য এত দূর। এবার আসল আলোচনায় ঢুকি নাকি? না কষ্ট হবে আপনাদের? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি পড়ছি আর আপনারা শুনছেন, তাই তো? আমি যতটা সওয়াব পাইছি আপনারা শুধু শুনছেন, অতটাই সওয়াব পেয়ে গেছেন। আরো আস্তে করে বলেন। আল্লাহ আস্তে বললে শুনে না? শুনে। তো জোরে বলার দরকার কি? কত যুক্তিবাদী এরকম আছে না? ওই যুক্তিবাদীরে কও তুমি ফজরের সময় ইমাম রে কই, ইমাম সাহেব আল্লাহ আস্তে কইলে হুনেনি? কহা হুনে। তাহলে জোরে সুরা পড়ার দরকার নাই, ফজরে আস্তেই পড়ো। যুক্তি চলবে? যুক্তি দিয়া তাসলিমা নাসরিনের মতো বেশ্যা হওয়া যায়, নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। যুক্তি দিয়া আল্লাহ পাওয়া যায় না। তাআতু তৌফিক তাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। আল্লাহ পাক বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবীর নামে একবার পড়ছি সাল্লাল্লাহু, কোন লাভ আছে না ক্ষতি? একবার পড়বেন 3টা পুরস্কার, 10টা নেক মাফ, নেক আমল নামায় যোগ হবে, 10টা গুনাহ মাফ হবে। আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। हर के बाशुद आमिले सल्लु मुदम आतिशे दोज़ुख शवद बरवे हराम। আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করুন। জেলাফি না থাকলে দরুদ পড়তে ভালো লাগে কোন তো? কি চট্টগ্রামের মানুষ, দরুদ বেশি হবে না কম?
তাহলে 10 মিনিট পরে বইয়া যান কেন? পড়লে পড়বেন সারা রাত। থানবী রহমতুল্লাহের নাম শুনছেন? কথা কয় না। তো এক জায়গায় গেছে, এখন ওখানে সবাই কেয়াম করে। কি করে? দরুদে কেয়াম করে। এখন থানবীকে বলে, হযরত আমাদের এখানে তো কেয়াম করে, আপনি কি করবেন? তোমরা কি করবা? কাহা করলে কিন্তু করতেই হবে, আর না করলে কিন্তু নাই। কাহা করবই। থানবী রহমতুল্লাহ লেখা দাঁড়াও। পড়তেছে 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 পড়তে পড়তে মাগরিব থেকে এশা। এবার কয় বন্ধ, এশা পড়ো। এশার পর আবার দাঁড়াও। এইবার 12টা 1টা 2টা দিক দিয়ে যারা ছিল, ডানে নাই বামে নাই, কে কোন দিক দিয়ে কই গেছে, মারেফতের লাইনে রসুলের লগে লাইন হয়ে গেছে, খবর নাই কেউ। থানবী তাকায় দেখে 2-3 জন ছাড়া কেউ নেই। কয় হুজুরা এরা গেল কই? কয় সব এদিকে দিকে। ব্যাপার কি? এই তুমি এদিকে দিক গেলা কেন? তুমি কি আসলে নবীর দুশ্মন নি? কয় না। কথা আপনি এতক্ষণ পড়বেন? আমি বলছি না, পড়লে পড়তেই হবে। রসুলের শান বলতেই হবে, দরুদ পড়তেই হবে, পড়তেই হবে। কয়বার? কয়বার নাই, পড়তেই থাকো। জিহ্বা চলবে যতবার, দরুদ চলবে শতবার, 1000 বার, কোটি বার। বসে আছো পড়ো, দাঁড়ায় আছো পড়ো, হাঁটতেছো পড়ো, বিছানায় শুয়ে শুয়ে পড়ো। চলবে না? নাকি দরুদ পড়লেই দাঁড়াইতে হবে? তাহলে তোমার ঘুমানো লাগবে দাঁড়াইয়া। তুমি হুইয়া ঘুমাইও না, যাও তুমি দাঁড়াইয়া দরুদ পড়বা আর ঘুমাবা। তাহলে হুইয়া হুইয়া পড়লে বেদবি হবে। তা দাঁড়াও, তোমার ঘুমও দাঁড়াইয়া। কি আমার রসুলের দরুদ কমানো যাবে না, বাড়াতে হবে। কি কমবে না বাড়বে? কয়শো বার? কোনো গণনা নাই। অতএব তুমি বসে আছো পড়ো, হাঁটতেছো পড়ো, শুয়ে আছো পড়ো। যদি যুক্তি দাও না পড়লেই দাঁড়াইতে হইব, তাহলে ঘুমাইলো দাঁড়ায় ঘুমাও আর পড়ো। ওই যে বললাম, যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায়, বেয়াদব হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ আল্লাহ কি বললেন? হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি দুনিয়াতে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসেবে।